শীতকালীন নতুন আলু দিয়ে মজাদার চিকেন রান্নার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যা তৃপ্তি সহকারে সবাইকে ভাত খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু চিকেন অনেক পছন্দ করে। আর নতুন আলু যেহেতু চলেই এসেছে, নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো গরুর গোস্ত বলেন আর মুরগির গোস্ত বলেন, খেতে কিন্তু অনেক মজার হয়। তো চলুন কিভাবে রান্না করছি সেটাই দেখাই। আমি এখানে প্রথমে নতুন আলুগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি। এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। এরপর এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি, এটাকে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে তারপর সরষের তেলের মধ্যে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আমরা ব্রয়লার মুরগিটা একটু ভেজে খাওয়াটাই পছন্দ করি, আর ব্রয়লার চিকেনটা একটু ভালো করে ভেজে তারপর আলুগুলো ভেজে রান্না করলে কিন্তু কালারটাও দেখতে সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে এখানে আমি বাকি মশলা টশলা নিয়ে নিলাম। আমি আজকে টমেটো সস দিয়ে আমি চিকেনটা রান্না করব। চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাই। এইখানে আমি যাবতীয় যত ধরনের মশলা আছে সব কিছু নিয়ে নিয়েছি। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে, চিকেন ভাজা হয়ে গেছে, টমেটো সস, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা সব কিছু উপকরণ নিয়ে এখন আমরা চলে যাব রান্নায়। এখানে সরষের তেল দিয়ে এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনিগুলো তেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচের মতো লবণ দিয়ে দেবো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য একটু হাফ চা চামচের মতো শাহি গরম মশলা গুঁড়া। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম আমি। দিয়ে এখন আমি মশলাটাকে একটু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সেই টমেটো সসটা। আমি এখানে 2 চা চামচের মতো টমেটো সসকে একটু পানির সাথে গুলিয়ে তারপর দিয়েছি, এতে করে কালারটা কিন্তু অসাধারণ হয়। এরপর দিয়ে দিলাম আলুগুলো। আর নতুন আলু যেহেতু, নতুন আলুগুলোকে একটু আগেই দেওয়ার চেষ্টা করবেন একটু কষানোর জন্য, কেননা নতুন আলুর ভিতরে কিন্তু মশলা ঢুকতে একটু সময় নেয়। এই জন্য আমরা এভাবেই নতুন আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়েছি। এরপর দিয়ে দিয়েছি চিকেনগুলো। এখন সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার এই নাড়াচাড়া অবস্থায় কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে এখন কিছুটা সময় নেড়ে চেড়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। 5 মিনিটের মতো একটু আমি ঢেকে রেখেছি যাতে একটু ভালোভাবে কষে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আপনার যে কোনো রান্না কষানো যত ভালো হবে খেতেও কিন্তু অনেক মজার হবে। একদম তেল গায়ে গায়ে ভেসে আসলে মনে করবেন আপনার রান্নাটা প্রায় অনেকটা কষে গিয়েছে। এখানেই কিন্তু কষানোর মধ্যে আমি এখানে প্রায় 60% সিদ্ধ করে নিয়েছি। এই জন্য এখানে আমি মাখা মাখা ঝোল দিয়েছি। দিয়ে আমি এটাকে আর 10 মিনিটের মতো রান্না করব, তাহলে হয়ে যাবে। মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যে আমার রান্নাটার ঝোলটা একটু কমে আসলে এখানে আমি কিছুটা জিরা গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করেছি। আমি একটু এই পর্যায়ে ঝোল রেখেছি, আপনারা চাইলে একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। এই তো আমার রান্নাটার ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।